পিঠেটি কে বানিয়েছে? কিভাবে পিঠেটি বানানো হয়েছে? আরো একবার বলো। বেশ ভাজা মুচমুচে পিঠা মঞ্চের ডান দিকে আছে। পিঠের স্টল আছে পাটিসাপটা পিঠে। পাটিসাপটা পিঠের যে স্টল ময়দা নারকেলের পুর দিয়ে বানানো পাটিসাপটা পিঠে। পাটিসাপটা পিঠা বিক্রি হচ্ছে। যারা পাটিসাপটা খেতে যাও এই কাউন্টারে আসতে পারে। সেই ফুচকাটার জনপ্রিয়তা বোঝায় এমন বিক্রি হচ্ছে। আরেকজনের বিক্রি কেমন হচ্ছে? ফাটাফাটি বলছে, বাকি দর্শকরা বলছে ফাটাফাটি। ফোন করবে, ফোনটা করবে। এই একটু সরা সরা সরা। এই পিঠে কারা বানিয়েছে তাদের নাম বলবেন জোরে একটু। আচ্ছা, গুড় পিঠে আছে, আনারসা পিঠে আছে, বিক্রি হচ্ছে। আরেকটি জায়গায় আছে আলুর নুডলস। আলুর নুডলস কে বানিয়েছে? বিক্রি কেমন হচ্ছে আলুর নুডলস? খুবই ভালো বিক্রি হচ্ছে বললো। আলুর নুডলস বানিয়েছে। অনেকের খাবার কাঁচা লঙ্কা, মটরশুঁটি, তোমার নাম বলো। প্রিয়াঙ্কা প্রামাণিক ওটা ভাই নিয়ে রয়েছে ঝালমুড়ি। কেমন বিক্রি হচ্ছে ঝালমুড়ি? মোটামুটি বিক্রি হচ্ছে, মানে মুড়ি এখনো শেষ হয়নি, অনেক আছে। এটা এর আগে বলে হয়নি। আম ও তেঁতুলের আচার, আম ও তেঁতুলের আচার বিক্রি হচ্ছে। ভালো হচ্ছে। ম্যাডাম এই 12 11 12 ঝালমুড়ি, চা ও পকোড়া। পকোড়া শেষ, ঝালমুড়ি বিক্রি হচ্ছে এখন। পকোড়া করে দিন কেমন হচ্ছে? আমি বৃহস্পতিবার শনিবার না এই দাঁড়া 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 এই আপনি টেস্ট করুন একটা। চাউমিন কফি বিখ্যাত দোকান, আজকে জনপ্রিয় একদম দোকান চাউমিন আর কফি। চাউমিন ও কফি দোকানের মালিক নওয়াজ খান, আরেকজনের নাম আশরাফুল মন্ডল। তো চাউমিন বিক্রি হচ্ছে, কফি বিক্রি হচ্ছে না? কফি হচ্ছে না বিক্রি? দোকানে সব বিক্রি কেমন হচ্ছে? নাম্বার দিতে এসেছি পরীক্ষা, তোমার চাউমিন কে বানিয়েছে? চাউমিন এরপর পুরস্কার আছে, হয়ে গেল। এখন বাড়িতে বানানো সুন্দর কেকের একটি স্টল ছিল, সেই কেক শেষ হয়ে গেছে। তো যে স্টলটি ছিল তার নাম কি? অন্নপূর্ণা সিংহ তার নাম। কেকটি কে বানিয়েছিল? তুমি কি নিজে দেখেছো? পরে বানাতে পারবে? পারবে। নিজে বাড়িতে তার মা বানিয়ে দিয়েছে, সে দেখেছে এবং পরে সে নিজেও কেক বানাতে পারবে। বিভিন্ন স্বাদ নেওয়ার পরে এসে গেছে আবার সেই ঝালমুড়ি। সেই ঝালমুড়ি দোকানের মালিক হচ্ছে
নাম তনুশ্রী কুড়ি। আরেকজন বিক্রি কেমন হচ্ছে? ভালো বিক্রি হচ্ছে। ভালো হোক আর নাই হোক ভালোই বলছে। তো এখানে ঝালমুড়ি সবাই একটু টেস্ট করে যাবে। ঝালমুড়ি বিক্রি ভালোই হচ্ছে। মুন্নি পাঠান কেক বিক্রি হয়ে গেছে সব। মুন্নি পাঠানের কেক সব বিক্রি হয়ে গেছে। এখনও বেশ কিছু চপ আছে। তো যাদের হচ্ছে চপ প্রিয় তারা এখানে চপ পেয়ে যাবে। তারা এখানে এসে চপ কোয়েল পাখি কোয়েল মাত্র ওপরে কি যায় কি দেখাও? মাঞ্চুরিয়ান আর চিড়ের তার নাম তোমার নাম বল। প্রিয়াঙ্কা পানি দুধ সিউড়ি পিঠে করেছে। কেমন বিক্রি হচ্ছে? অলরেডি প্রায় শেষ হয়ে গেছে প্রিয়াঙ্কা পানির যে স্টল, দুধ সিউড়ি পিঠে স্টল। আরও একটি স্টল চিড়ে করার সাথে ভেজ মাঞ্চুরিয়ান, দুর্দান্ত স্বাদ। যারা চিড়ে করা ও মাঞ্চুরিয়ান খাবে তারা এখানে এসে খেতে পারবে। যে স্টল দিয়েছে তার নাম বল। ঈশা রানা। মাঞ্চুরিয়ানটা দেখুন। পোলাও কতটা আছে? ঘুগনি ঘুগনি দোকান 5 টাকা প্লেট 10 টাকা প্লেট স্টল দিয়েছে। 5 টাকা প্লেট 10 টাকা প্লেটের ঘুগনি দোকান। যে দিয়েছে তার নাম শুভজিৎ বেরা, সৌদিন তাড়ি ঘুগনি স্টল। সুজিত দাদা 3 জন মিলে দিয়েছে ঘুগনি স্টল। কৃষ্ণ এরপরে চলে এসেছি আমরা কৃষ্ণর পকেট পরোটা 3 পিস 20 টাকা। রাজুদাকে অনুকরণ করে দিয়েছি। দেখাও একবার দেখাও। পাস্তা আছে 10 টাকা 15 টাকার পাস্তা, পকেট পরোটা, ঘুগনি। নাম বলো। রানী গোড়ায়। এছাড়াও আছে কৃষ্ণ মান্ডি। পাস্তা শেষ। পাস্তা আর নাই। পাস্তা সব ঘুরে গেছে। রাজুদা কৃষ্ণ পকেট পরোটা এখন বাকি আছে। এটা কি আছে? ফুচকা নাকি আছে? ফুচকা আছে, পিঠে আছে। ঝুড়ি বিক্রি হচ্ছে, পিঠে বিক্রি হচ্ছে। সিঙ্গারা শেষ। স্টলের নাম, স্টলের যে দিয়েছে তার নাম তাদের কাছে একটু রিভিউটা আজকে জেনে নেব। তাদের কাছে রিভিউ জেনে নেব যে ফেস্টিভ্যাল কেমন হচ্ছে এবং আমাদের ছাত্রছাত্রীরা কেমন বানিয়েছে। প্রথমে বলছি খুটু ম্যাডামের মতামত একটু জানবো। ফেস্টিভ্যাল এক কথায় আউটস্ট্যান্ডিং দারুণ হয়েছে, খুব ভালো হয়েছে। ছাত্রছাত্রীরা খুব কষ্ট করে করেছে, তৈরি করেছে, সবই খুবই টেস্টি হয়েছে। ধন্যবাদ খুটু ম্যাডামকে। সেটার নাম কাকা ভাইপো কচুরি স্টল। কৌশিক মাইতি কচুরি স্টল। সঙ্গে আছে পাঁপড় এবং ঘুগনি। কি কচুরি বানানো? কি কচুরি? মটরশুটির কচুরি। ভেতরে মটরশুটির বেশ সবুজাব ভাব দেখা যাচ্ছে। কড়াইশুটির কচুরি খুব সুন্দর হয়েছে। তো আজকে আমাদের বিশেষ অতিথি হিসেবে সাধারণভাবে ছিল। আমার নেব যে স্যারের কেমন লাগলো এবং স্যারের কিছু বার্তা ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে সেটি স্যার বলবে, সবাই একটু মন দিয়ে শুনবে। আমার যে ছাত্রছাত্রীদের এই যে উৎসাহ, এই উৎসাহটা স্কুলে থাকার দরকার আছে। পড়াশোনার পাশাপাশি এই যে বিদ্যাটা, যেটা সরকারি নিয়মের মধ্যেও দেওয়া হয়েছে, সমস্ত স্কুলকে ফুড ফেস্টিভ্যাল করতে বলা হয়েছে। তার কারণ হচ্ছে হাতে কলমে যে বিদ্যা পরবর্তী সময়ে, পরবর্তী জীবনে তারা অনেক কাজে লাগাতে পারবে। আমাদের এখানে ভোকেশনালে একটি
বিষয় এসেছিল। কি দোকান এটি? ঝালমুড়ি। ঝালমুড়ি, নাম কি? সায়ন মাইতি ও রাজকুমার মাইতি। বিক্রি কেমন হচ্ছে? ফাটাফাটি। আচ্ছা, এখানে এখনো ঝালমুড়ি কিছু আছে? মুড়ি শেষ বলছে, মুড়ির উপাদান আছে। কেউ যদি মিক্সার খাবার দাবার খুব ভালো, কিন্তু ধুলাই প্রচুর চারদিকে খাবারে লেগে যাচ্ছে, আমার এটাই খারাপ লাগছে। খাওয়া দাওয়া খুব ভালো, সেই হিসাবে খাবার দাবার সময় ঢাকাই দেওয়া আছে। খোলা খাবার কম আছে, বাইরেও খোলা আছে, মনে হচ্ছে একটু ঢেকে রাখবে। জায়গায় বিভিন্ন স্টলে খেয়ে দেখেছেন আমাদের রুমা ম্যাডাম। তো রুমা ম্যাডামের মুখ থেকে খাবার কেমন লেগেছে বা মেলা কেমন লাগছে সেই বিষয়ে কিছু কথা আমরা শুনবো। আমি তো খাদ্য মেলা ঘুরে ভীষণ খুশি। চমৎকার 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 বললে কম বলা হয়, অতীব চমৎকার। আর আমি মিষ্টি খেতে ভালোবাসি, ওই জন্য মিষ্টি জাতীয় খাবার, পাটিসাপটা খেলাম, দুধ পুলি, তারপর হচ্ছে যেখানে মিষ্টি জাতীয় খাবার যেখানে যা পেয়েছি মোটামুটি বেশ চেটে চেটে খেয়ে নিয়েছি একদম। গিয়ে গিয়ে খাদ্যের টেস্ট, স্বাদ এবং গুণগত মানে ওনারা প্রতিটি স্টলের সাপেক্ষে নম্বর দেবেন, সেই অনুযায়ী। ডিগ্রি সারানিয়াম হাই স্কুল আয়োজিত 2026 ফুড ফেস্টিভ্যাল খুব ভালোভাবে সাজিয়েছে ছাত্ররা। বিভিন্ন পোস্টার নিয়ে ফুচকা, ঘুগনি, আলু কাপড়ি, সিঙ্গাড়া, পিঠে সব কিছু আছে, টেস্ট করছে। এখন মাস্টারমশাইরা বিভিন্ন স্টল ঘুরছেন, পরিদর্শন করছেন, তারা টেস্ট করছেন এবং তারা খাবারের মান যাচাই করছেন, তারপর নাম্বার দেবেন। আর কিছু ইন্টারেস্টিং খাবার বাকি রয়ে গেল না? হ্যাঁ, এইটা ভিডিও করা না, মানে টেস্ট করতে বাকি রয়ে গেল না? আমাদের মধ্যে পেয়েছি আরও একজন খাদ্যরসিক, সে আমাদের উত্তরে খুবই ভালো ছাত্রদের উৎসাহের সাথে ফুড ফেস্টিভ্যাল হচ্ছে এবং খাদ্যের গুণগত মান খুব সুন্দর এবং খেয়ে খুব তৃপ্তি পেলাম। অনেকগুলো খাবারই খেলাম, প্রায় অনেক স্টলের শেষের পথে, আর যেগুলো বাকি আছে কিছুক্ষণ মধ্যে চেঞ্জ হয়ে যাবে। খুবই ভালো হয়েছে। আর 4 পিস আগে করছি টেস্ট করার জন্য। কৌশিক দে মাইতি ঘুগনি আর আমি খুব ভালো লাগছে আমার। আমি খেলাম, সবাই অংশগ্রহণ করছে। শীতের আমি যে সুন্দর মনোরম বেরিয়েছে যে খাদ্য উৎসব, এটা আমাদের বাড়িতে একটা আগ্রহ, গুরুত্ব। ছাত্রছাত্রীদের মনে চিন্তা চেতনা, মনে একটা একঘেয়েমি ভাব কাটছে। মুড়ির পর্ব রয়েছে আর একটা ঘুগনি, পরোটা, এইসব পর্ব রয়েছে। আমাদের একটু সময় নিয়ে নিচ্ছি আমরা, এক্ষুনি হয়তো অ্যানাউন্সমেন্ট করতে পারবো। আমার মা ওর দুধ করেছে প্রতিটা জাজে, তাই ও প্রথম স্থান অধিকার করেছে। আছো এখানে? থাকলে মঞ্চে চলে এসো। শম্পা মাইতি, শম্পা চৌধুরী ও তিথি ভুঁইয়া, তোমরা বানিয়েছিলে দুধ শিউলি ও পাটিসাপটা এবং গুড়পিঠা। সেটা অধিকার করেছ প্রিয়াঙ্কা পানি ও মধুমিতা ঘোড়াই। হ্যাঁ, তোমরা বানিয়েছিলে দুধ শিউলি ও পাস্তা। দুধ শিউলি থার্ড হয়েছ, আর তোমরা থার্ড হয়েছ নওয়াজ খান, পঞ্চম শ্রেণীর নওয়াজ খান ও আশরাফুল মন্ডল। তোমরা বানিয়েছিলে চাউমিন ও কফি। দারুণ কফি লেগেছে আমাদের, সুস্বাদু, একদম সুন্দর। এবার প্রতিটা পুরস্কার। ব্যক্তিবৃন্দ, তোমাদেরকে প্রথমেই ধন্যবাদ জানাই যে এই ধরনের একটি ফুড ফেস্টিভ্যাল আমাদেরকে উপহার দিয়েছো।
তোমরা ফুড ফেস্টিভ্যাল করেছো, আমাদের ভালো লেগেছে খুবই। তবে ডাস্টবিনের আরো একটু ভালো ব্যবহার দরকার ছিল। তোমরা মাস্ক পরে দিয়েছো এবং হাতে গ্লাভসও ছিল, কিন্তু আরো ভালো ডাস্টবিনের ব্যবস্থা রাখা তোমাদের দরকার ছিল। কালকে শনিবার আছে, তাই পরিষ্কার করতে সমস্যা হবে না, কিন্তু স্কুল চত্বর নোংরা হয়ে ভবিষ্যতে এসেছে। কেক যে বিক্রি করছিল আমি দেখলাম হট কেকের মতো বিক্রি হয়ে গেছে। বিদ্যালয়ের সভাপতি মাননীয় সত্যজিৎ পাঠক মহাশয়, ডাক্তার মহাশয়, বিদ্যালয় পরিচালনা সমিতির সভাপতি, উপস্থিত শিক্ষক শিক্ষিকাবৃন্দ, প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আমি আগেই এসে প্রথমে বলেছি যে ছাড়ালে না ছাড়ে কি করিব তারে। আমি পুরস্কার বিতরণ হচ্ছেন বিদ্যালয়ের সদ্য অবসরপ্রাপ্ত শিক্ষক শ্রী সাধন চন্দ্র কোলা মহাশয়। যুগ্মবিন্দু শম্পা চৌধুরী ও তিথি ভূঁইয়া পুরস্কার বিতরণ। প্রিয়াঙ্কা পানি ও মধুমিতা গোড়ায় এরা দুধ শ্রেণী পিঠে তৈরি করেছিল আর পাস্তা তৈরি করেছিল। প্রিয়াঙ্কা পানি যুগ্ম তৃতীয় পুরস্কার পুরস্কার দিচ্ছেন বিদ্যালয়ের স্টাফ কাউন্সিলের সেক্রেটারি কাদের মহাশয়।